একটা গেট রেডি উইথ মি শ্যুট করলাম। দিস ইজ মাই ডে ওয়ান্স লুক, খুবই সিম্পল বাট ইয়েট ভেরি মাচ বৃন্দাবন টাইপস। তো এখন আমরা একটু বেরোবো, আর আজকে দেখো আমি এর সাথে ম্যাচিং একটু কানের দুলো পরেছি। হ্যাঁ, আমি একটু লুক দেখাচ্ছি বিকজ আমার মনে হচ্ছে আজকে আমাকে খুব সুন্দর লাগছে, আর সবাই আমাকে বলছে তোকে মিষ্টি লাগছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুমটা, যেটা খুবই এরকম অবস্থা, আমি তোমাদেরকে পরে ভালো করে দেখাবো। এই দিক দিয়ে দেখালে কালো লাগবে। যাই হোক, আর কি জন্য দেখাবো, বোনকে দেখাবো। হাই বেবি। ও, এটা হচ্ছে আমার বোনের লুকটা, দেখিয়ে দিই। ওই যে এখন ভারতী এরকম করে দেখায়। মামুনির লুকটা হচ্ছে এটা, মামুনির লুক। আর এইটা হচ্ছে মার মামুনির লুক, দেখো দুই বোনের। ও ইয়া, আর আমরা এখানে 102 আর এখানে 101। এখন শুধু রাধে রাধে হবে। রাধে রাধে। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরাই জানি না, বাট কোথাও তো একটা যাচ্ছি। দাদাভাই এখন যাচ্ছে না বিকজ দাদাভাই নিডস রেস্ট। সো আমরা অফিস শুরু হবে না, একটু বেলার দিকে হবে, বাট এখন বেরাতে পারতো চাইলে, বাট বেরোলো না কারণ একটু রেস্ট লাগবে। হ্যাঁ, এসে একদিন রেস্ট নেন তিনি। হ্যাঁ, ওই দেখার একজন দাঁড়িয়ে আছে বাইরে, খাওয়ার কাছে অনেক। ও আমরা এখন সামনের দিকে যাচ্ছি বিকজ আমরা 2-3টে জায়গায় ঘুরবো, যেহেতু আমরা এখানে প্রায় অনেকদিনই আছি। বল, অনেকদিন না, একটু কম দিনই আছি, বাট ঠিক আছে। এই যে এসছি এটাই অনেক। তাও বাবা আমরা যা ট্রিপ করি তার কোনো অনেক কিছু। হ্যাঁ, তো আমাদের এমনি 20-30 দিন সময় আছে, প্রত্যেকদিন 2-2 করে ঘুরবো, ফান। যাই হোক, লেটস গো। এখন আমরা যাচ্ছি হচ্ছে গোপেশ্বর মহাদেবের মন্দিরের ওখানে। এটাই আমাদের প্ল্যান ছিল, বাট এখন এই টোটো বাবু বললো যে ওই যে আমরাই ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম যে প্রেমানন্দ মহারাজজির যে টোকেনটা হয় সেটা কি করে নেওয়া যায়। উনি বললো যে কি কুঞ্জ বললো, কেলিকুঞ্জ, রাধা কেলিকুঞ্জ, ওখানে যেতে হবে। ওখানে গেলে 12টা মানে 2টো অবধি ওরা টোকেন দেয়, 9টা থেকে 2টো অবধি। সো এখন আমরা আগে টোকেনটা নেব, তারপর আমরা সবকিছু করবো বিকজ একদিন আগে সাজাতে ইচ্ছা করে, কি করবে? রাধা রানী বলে বাবা বোনকে দেখো, বলতেও পারলাম না। একটু দূরে যা। এসেছি কাচ মন্দিরে। আমরা এখন এসেছি প্রেম মন্দিরে, সরি প্রেম মন্দির মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, এটা কাচ মন্দির। চলো ভিতরে ঢুকে দেখাচ্ছি। হোয়াট অ্যান আর্ট। আমাদের এখন কাচ মন্দির দর্শন হয়ে গেছে, এখন আমরা যাবো হচ্ছে গোপেশ্বর মহাদেবের মন্দির। ওইখানেই আছে হচ্ছে মা অন্নপূর্ণা, আর এখানেই রাধা কৃষ্ণ। মন্দির প্রায় মানে বন্ধ হয়ে যাওয়ার টাইম ছিল, তাই আমরা তাড়াহুড়ো করে সব পুজো দিলাম। আর এখানটাতে হনুমানরা আমাদের লেজ নিয়ে চলে গেছে। ইভেন আমার চশমা ফশমারও চাপ ছিল, তাই আমি চশমাটা ঢুকে নিয়েছিলাম। আর ফোনও মায়ের ব্যাগে ছিল, তাই খুব একটা ব্লক করতে পারিনি। এত সুন্দর পুজো দিয়েছে যে সব ভুলেই গেছি। সবাই ঠাকুরের নাম করছে, কীর্তন করছে। এখানে দেখো চেঞ্জ কাউন্টার পাওয়া যায়, বাট আমাদের বাড়িতে তো অলরেডি আছে বিকজ আমরা অনেক দিন ধরেই করি। সো আমরা এখন এখান থেকে নেব না, এখানে আরো অনেক কিছু আছে। প্রেমানন্দজির সাথে দেখা করাটা এতটাও সস্তা না, কারণ এখানে কি কি বলেছে বলো দুষ্টু। এখানে দেখা করতে গেলে ভোর 6টায় লাইন দিতে হবে,
এবং বিকেল 4টের সময় টোকেন দেবে, 120 জনকে টোকেন দেবে, 120 জনই দর্শন করতে হবে পার ডে। আর বলো কথা বলতে হবে তার 120 জন তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এমনি নাহলে দর্শন হবে 6টার সময় সুব্রাবনে গেলে পরে সবাই ওখানে দর্শন করতে হবে। মানে এখান থেকে উনি হেঁটে যাবে তো ওখানটাতে ওভাবে দাঁড়িয়ে পড়তে হবে, সেটা হচ্ছে রোজ সকাল 6টা। বাট ওরকম ভাবে যে কথা বলার যে ব্যাপারটা, মানে আমি কথা বলা সামনাসামনি, ওটার জন্য তোমাকে সারাদিন লাইনে দাঁড়িয়ে ডাইরেক্ট থাকতে হবে। ইন্টারাকশন করতে গেলে আগে সারাদিন লাইনে থাকতে হবে, টোকেন দিতে হবে, টোকেন দেওয়ার পর অত টাইম কি আমাদের কাছে আছে? নেই। আচ্ছা, তো আপাতত আমরা এখানে বসে আছি কারণ পরে আমরা জানতে পেরেছি যে প্রেমানন্দ মহারাজজিকে দেখার জন্য যেটা ওয়েট করে থাকতে হয় তার 120 জন এখনো কমপ্লিট হয়নি। তাই আমি, মা, বোন আর মামুনি 4 জনে মিলে এখন বসে আছি। 2.5 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা এখানে বসে থাকতে হবে, 4টে থেকে নাম দেবে, মানে নাম লিখবে। সো এইটুকু তো করাই যায়। তো লিটারালি আমরা এখন এরকম করে বসে আছি। বলো, এটা পরে স্মৃতি হয়ে থাকবে। মা বলো, ও মা বলো, ছাড়ো বলতে পারে না, বলো। বলছি সবই মহারাজের কৃপা, যদি হয় এই তো বসে আছি, একটা টিকিট পেলে পরশুদিন দেখা করতে পারবে। ও হ্যাঁ, এটা পরশুদিন দেখা করতে পারবো। পরশুদিন মানে রোববার। হ্যাঁ। আজকে আমরা যে কুপন নিলে পরশুদিন ওনার সাথে দেখা করতে পারবো, বুঝতে পেরেছি? হ্যাঁ। এখন 120 জনের আমাদের আছে, এখনো মহাদেব জানে যতক্ষণ না আমরা 1টা থেকে বসে আছি, এখন বাজে 2:10, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে বসে আছি। খুব খিদে পেয়েছে, তাই আইসক্রিমই খাচ্ছি, এটাই আমাদের লাঞ্চ। আর মা মামনি একটু চা খেতে গেছে। কি রে বাজে লাগছে। আপাতত এখানে আমরা বসে আছি, এখন প্রায় 3:45 মতো বাজে। এখানে সবাইকে বসে থাকতে হবে, এখানে টোকেন এন্ট্রি হবে। কালকে এসে আধার কার্ডের সাথে প্রপারলি আমরা সেটা পাবো, আজকে জাস্ট এন্ট্রিটা হবে। 4:15 নাগাদ ওনারা আসলো, এনারা আশ্রমেরই লোক। আর 103 নম্বর টোকেন আমি পেয়েছি। এখন বাজে 6:45 মতো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু টুকুর এইদিক ওদিকের মন্দির দেখতে, মেবি প্রেম মন্দির দেখবো, বিকজ আমাদের হোটেল থেকে প্রেম মন্দির লিটারালি 5-10 মিনিট। তো সেখানে যাবো। আর এটা হচ্ছে আমার সেকেন্ড লুক, বাট কিছুই করিনি, জাস্ট ময়শ্চারাইজার আর লিপস্টিক। একটা টিপ, এখন তো লাইনার পরাও ছেড়ে দিয়েছি। আর এটা হচ্ছে মায়ের লুক। মার লুক দেখাও। বেশি না, হ্যাঁ চলো, আপাতত টায়ার্ড লাগছে কারণ অনেকক্ষণ আমরা বসেছিলাম না। চোখ একদম ইয়ে হয়ে গেছে। আই এম থিঙ্কিং কি আমি একটা সেপারেট ভিডিও বানাবো, যে প্রেমানন্দজির ওই যেটা একান্তে আছে ওইটার করতে, মানে কি কি প্রসিডিওর। আই গেস ওটা আমি হিন্দি বা ইংলিশে করবো, মেবি ইংলিশই করবো, বিকজ হিন্দিতে আমি খুব একটা কমফোর্টেবল নই। লেটস সি কি করি। আর আপাতত চলো মন্দিরে যাওয়া যাক। এসে গেছি আমরা প্রেম মন্দিরে। ভাবতেই পারছি না, ইনস্টাগ্রাম রিলে যে মন্দিরগুলো দেখতাম, এখন আমি নিজে বৃন্দাবনে আছি আর এই মন্দিরগুলো দেখছি। রাধে রাধে। আমি ভাবতে পারছি না আমি প্রেম মন্দিরের সামনে আছি। মাই গড। দাঁড়াও, কি সুন্দর লাগছে, কত লোক দেখো, আরো ভিড় ছিল। এত সুন্দর মন্দিরটা, মানে দুর্দান্ত। এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে জায়গাটা।
তোমাকে তো ফোন করলাম। আমরা তো একদম সামনে ছিলাম ওখানে। ভালো তো, বললাম না সামনে বেশি ভালো। চলো চলো। কেমন লাগছে? কি ভালো ভিউটা মা পাচ্ছে। বৃন্দাবনটা অ্যাকচুয়ালি কেন হয়? অনেস্টলি আমার শরীরটা এখন প্রচণ্ড খারাপ লাগছে, মানে আমার কিরকম একটা লাগছে, বিকজ আজকে সকাল থেকে হচ্ছে ব্যাপারটা, অ্যান্ড কালকে রাত্রে ওরকম ঠিক করে ঘুম হয়নি। তো এখন যদি বাড়িতে একটা রেস্ট নিতাম ভালো হতো, এটা এখন মনে হচ্ছে। বিকজ প্রেম মন্দিরে তো কালকেও আসবো, তাও ভালো, দুবার দর্শন হয়ে যাবে, বাট স্টিল শরীরটা ভালো লাগছে না। কি করছো এটা? এইদিকে তাকিয়ে বলো। কৃষ্ণের বাসি কিনছে। এখানে আলু টিক্কি গুলো দেখো একটু অন্যরকম, আমাদের অন্যরকম। পানিপুরি খুব মজা খেতে। এমন বার ওখানে এতগুলো এখানে 4টে দেয়, হাত টাত ভরে। কত টাকা নিল দিদি? 20 টাকা। এবার একটা ফটো তোল। মা আর মামনি খাচ্ছে হচ্ছে লস্যি। কেমন? দারুণ। টেস্ট করে দেখ। কি নিচ্ছিস? নেবো এটা? এত বাজে ফুচকা আমি বাবার জন্য খাইনি। গোল কি বললাম, গোলগাপ্পা কিসব সুজি আটা কিসব বললো, খুবই বাজে খেতে, খুবই বাজে খেতে। মনটা আমার পুরো অফ হয়ে গেছে। আই ডোন্ট নো ওই নর্মিগুলো কি খায়। আস্তে কথা বললাম, ভালো লাগে না। নেকা গাইস, অত্যন্ত নেকা। আমি দেখা অত বাজে গোলগাপ্পা খেয়ে এখন আমরা রাবড়ি খেতে এসেছি। এখানে দুধের আমার জিনিসগুলো দিদি ভালো, আমাকে দেখা বললো। লস্যি ভালো, রাবড়ি ভালো। দাও আরেকটা চামচ দিতে বলো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর খুব শীঘ্রই ফিরছি নতুন একটা ব্লগে। ওকে বাই।